বাবা তোমার বাবা আসতেছে, আসার সময় গিয়ে কোথায় দাঁড়িয়ে থাকে? ওই বাদাম তলে গিয়ে দাঁড়িয়ে থাকে। যখন আসে নুনুকে কোলে নিয়ে বলে বাবা যাও, বাবা 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 হই দে হাতাই আনটি হতা হই দিয়ে কিন্তু সত্য যদি মৃত্যু তোলে হইতে তো এখন আর বাবা হলে মা হত থাকে। এখন নুনুরে তো দিয়ে কুলাম মৃত্যু, নুনুর যাতে কুলো দিয়ে এখন নুনু হিসু করে দিই। এখন মাই যেন বুঝিব সন্তান বাবে হরদিন বুঝে না, বুঝে হজে তোমার বই মতো দিয়ে যাও নুনু মা, নুনু মা। এখন নুনুকে মা ডাকি পারে না, এখন নুনুর বাবা এনে খবর মা ইয়ে ওরে চিন্তা করো মা ডাকি যাবে, চিন্তা করো চিন্তা করো এই সংসারে মা ডাকি এর সবে, ও চিন্তা করো ভক্ত সরাসরে ও কেমন করে বুঝাইব রাজি কাহিনী ছুচি সেভেন রে আল জুরুলি মানুষে সমান খাই দেখি লাগে যে গরু লাগে যদি গৌসু গুলিছু হয়েছে গুলি তুলে দেখিবেন দেখি গরু ভাল খাই দেবে। তাই চিন্তা করো মনে মনে সেদিকে বলতে নাহি যায় ভালোবাসি ওহে স্বামী একটা তোমায় ভালোবাসার গান শোনাই শোনাই কত যে তোমাকে বেশিছি ভালো। একটা কথা আছে ভালোবাসার বন্ধনে বাঁধতে হলে ভালোবাসা বুঝতে হবে, ভালোবাসা আর ভালো ঠাসা বেশ কম আছে। গান গাই জুনন আর যুদ্ধ করে দিন তুই তো সিলেট তারাম পড়িব তুই আর পারি লাগে। পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। আমি মাঝে মনে করতে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সামনে চলে আসেন, সামনে চেয়ারগুলো খানে আপনারা সবাই প্রথমে আমার অনুরোধ সবাই সামনে চলে আসেন। তাই বলে কি পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা, পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সবখানে তোমাকে পাই গো। ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব। হৃদয়ে নামিনী হৃদয়ে বিনা তারি নাম ভালোবাসা, তারি নাম পৃথিবীতে সুখী বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালোবাসা, তারি নাম জলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারি নাম ভালোবাসা, তারি নাম। তাই এখন আর তোমাকে আর জানাবার কোনো প্রয়োজন নাই। কারণ একটা সতী নারীর কাছে সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ। হরের ঘরে গিয়ে স্বামীকে আপন করিল, একমাত্র ভাবে রাখলো কিন্তু ভাবে সতী। আমাদের মায়েরা কি করে হরের ঘরে থাকে কয় বছর, বাবার বাড়ি থাকে কত বছর, 20 বছর। 20 বছর পরে তখন আসে কোথায়, শ্বশুর বাড়িতে। তো
সেফালে গুছো কেন মধ্যে গার তখন বিয়ের মধ্যে মেঘের মধ্যে বাজতো মেঘ বাজের আর ডোল বাজে আর ফরানে কেন করে কেন গড়ি যাইও আমি কি কথাগুলো ভুল বলেছি? প্রত্যেকটা সংসারের মধ্যে দেখবেন একটা মা সবসময় স্বামী 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 ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী হলো সতী নারীর একমাত্র পরমেশ্বর। আই ক্যান সতী, আই ক্যান দুর্গা, তোমারলে বলি 100 বার মারা গিয়েছি প্রথমে হয়েছি নই নেন তোমারও লাগিয়া আসলে ওনারা অনুরোধ করছেন আঞ্চলিক গানের গোসা দিয়ে ফুটি ফরার জন্য। আচ্ছা আমি একটা পয়ার ভরি। আসলে গান একটা বিষয়, শাস্ত্র আর একটা বিষয়, তাই আমি বলার প্রয়াস করব। যাবার বেলায় আমাকে কিন্তু দুটি প্রশ্ন নিবেদন করিয়া যায়, সংক্ষেপেতে আসর শেষ করিয়া সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কিন্তু আমার ক্ষমতা। প্রশ্ন কি? প্রশ্ন করেছে, দেবী তোমার কুমারী কেন পূজা হয়? তুমি তোমার পূজায় দেখি কুমারী পূজা হয়, তুমি কুমারী রূপ কেন ধরেছিলে? তুমি তো বিবাহিত, তুমি কুমারী রূপ কেন ধরেছ? তাহলে শুনো, এবার শুনো মন দিয়া জলে বসিয়া তোমার মনের কথা, শুনো নিরলে বসিয়া তোমার মনের কথা। শুনো শুনো সুলভানি, বলবো তোমার আমি পুনি পুনি, শুনো শুনো আমার সুলভানি, বলবো তোমার তুমি তুমি শুনো আমার ওরে তুমি আমার প্রাণের কলি, শুনো সুলভানি। মহাদেব কোথায় আসো? কানে পাতিয়া শুনো, দুর্গা পূজায় কেন কুমারী সাজিলাম, শ্রুতি হইয়া কেন কুমারী রূপ ধরিলাম, একমাত্র বলবো কিন্তু শাস্ত্রের মাঝে আমাদের একটা দেবী ভাগবত নামে একটা পুরাণ আছে। দেবী ভাগবত কারা কারা পড়েছে? আমাদের অনেক পুরাণ, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 108 উপনিষদ দেবী ভাগবত। যেই দেবী ভাগবত রয়েছে লেখা আছে দুর্গা পূজা কখন হয়? দুর্গা পূজা 2টা হয়, একটা বসন্তকালে বাসন্তী,
আমি বাসন্তী, তুমি বসন্ত। শরৎকালে আমি শারদা, তুমি বরদা। নাকি বাসন্তীকালে হচ্ছে কালের পূজা, আর শরৎকালে হচ্ছে কি অকালের পূজা। কে করেছিল? রঘুপতি খাবেন রাজারা, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম সীতারাম। করেছিল কেন? সীতা